একই সবজি ভাত রুটি পরোটা কিংবা এমনি এমনি খেতে ভীষণ মজা লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। লতার রসইতে হাজির হয়ে গেলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। এই সবজির একটা ছোট রিল শেয়ার করার পরে অনেকেই আমার কাছে ইনবক্সে এবং কমেন্টে রেসিপি চেয়েছিলেন, তো তাদের জন্যই আজকে ফুল রেসিপিটা শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন শুরু থেকে শুরু করি। সবজিটা রান্নার জন্য আমি প্রথমে নিয়েছি কিছু সবজি। এখানে আছে ব্রোকলি, মিষ্টি কুমড়া, আলু, গাজর। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আর যারা ডায়েট হিসেবে এটাকে রান্না করতে চান তারা আলুটাকে স্কিপ করবেন। তো আমি একটা হাঁড়িতে এখানে আছে 1/4 কাপ পরিমাণ মসুরির ডাল। এটাকে ভালো করে ধুয়ে এখানে 2.5 কাপের মতো পানি দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখন আমি এখানে দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। খুব বেশি পরিমাণ কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু সবজির রঙটা সুন্দর আসবে না। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া দিয়ে দিলাম আমি চা চামচের মতো। আর হলুদ গুঁড়া দিয়েছি হাফ চা চামচের থেকে একটু কম। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ। আর এখন আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের বাটা 1 চা চামচ পরিমাণ। দিয়ে সব কিছু মিশিয়ে চুলাটা অন করে দিব বলক চলে আসা পর্যন্ত। আর এরই মাঝে কিন্তু ডাল থেকে সুন্দর মতো বলক চলে এসেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে। আমরা কিন্তু আগেও লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছিলাম, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এই যে নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করে নেওয়ার পরে ডালটা কিন্তু একদম গলে গিয়েছে, দেখতেই পারছেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সেই সবজিগুলোকে। আমরা কিন্তু আলাদা করে এই সবজিতে আর কোনো পানি ব্যবহার করব না, কারণ সবজিটা যদি আপনি অনেক লিকুইডই করে রান্না করেন তাহলে খেতে ভালো লাগবে না, আবার একদম ঘন করলেও কিন্তু ভালো লাগবে না। নেড়ে চেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে আমি রান্না করে নিব এটাকে। এই যে দেখেন বলক চলে এসেছে, এভাবে আমি রান্না করে নিব। লো ফ্লেমে যদি রান্না করেন সবজিটা কিন্তু একদম নরম হয়ে যাবে, গলে গলে যাবে। আর এই সবজিটা সব কিছু একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে। সবজিগুলা কিন্তু নরম হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। আর সবগুলা কিছুই কিন্তু সুন্দর মতো গোটা গোটা রয়েছে, একটাও ভেঙে যায়নি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম এবং একটা টমেটো। তবে ক্যাপসিকাম কেউ যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন, দিলে কিন্তু ভীষণ মজা লাগে। আর এই ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দেওয়ার পরে অপরদিকে আমি ফোড়নের ব্যবস্থা করে নিব। আর একটা কথা বলে রাখা ভালো, টমেটো এবং ক্যাপসিকামটা কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না। তো এদিকে ছোট একটা প্যানে আমি বেশি করে পেঁয়াজ নিয়েছি আর রসুন থেতো করে নিয়েছি। দিয়ে দিলাম সরিষার তেল। ফোড়নটা আমি সরিষার তেলেই দিব, চাইলে সয়াবিন তেলেও দিতে পারেন। তো সুন্দর করে এইভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু একদম কালচে করে পুড়ে ফেলা যাবে না, ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর এই যে সুন্দর করে ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন সবজির উপরে দিয়ে দিলাম। সবজিটার উপরে দিয়ে দেওয়ার পরে জাস্ট আলতোভাবে একটু নাড়াচাড়া করে নিব। আর এখন কিন্তু নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে আমি জাস্ট চুলাটা অফ করে দিব। যেহেতু আমি মাটির পাতিলে রান্না করছি, সেহেতু এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত অটো এভাবেই কুক হবে। মানে মাটির হাঁড়িটা অনেক সময় গরম থাকে, নর্মাল হাঁড়িতে রান্না করলেও আপনারা চুলাটা অফ করে দিবেন, কারণ চুলাটা কিন্তু গরম থাকে, সেই ক্ষেত্রে হাঁড়িটাও গরম থাকে, এটা কুক হয়ে যাবে। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, রান্না কিন্তু একদম রেডি। আর এই যে ফাইনাল লুক দেখতেই পারছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সবজিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর এটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মজা হতে পারে। ও হ্যাঁ, অফ স্ক্রিনে কিন্তু আমি ধনেপাতা কুচি ব্যবহার করেছিলাম, যেটা আসলে ভিডিওতে শ্যুট করা হয় নাই। তো রেসিপিটা ভালো লাগলে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা। আল্লাহ হাফেজ।